कोई नहीं उठा के लाने में, लेकिन बस खाली चाहिए अपने मम्मी के। गुड मर्निंग फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल ब्लग उइथ मौ चैनेले तुम्हादेरके सबाइके जानाई अनेक अनेक स्वागतम, अनेक अनेक भालोबासा। आज के कि बोलो तो আজকে না স্কুলে ওদের চিলড্রেন্স ডে হবে, তার জন্য বলেছিল কিছু টেস্টি খাবার বানিয়ে নিয়ে যেতে। তার জন্য আমি টেস্টি খাবার চুজ করলাম। প্রথমে তো তরকার জন্য ডাল সিদ্ধ করে নিয়ে নিলাম, তারপরে এখানে চাউমিনগুলো ঘরে আছে, চাউমিনগুলো বানিয়ে দিই। তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি চাউমিনের জন্য। তো আর একটুখানি জিরা দিয়ে দিব, গোটা জিরা দিয়ে দিব। তো তরকার বানালাম না, ওই জন্য এটাই বানিয়ে দিব এখন। টেস্টি চাউমিন ঘরে ছিল তাই এটাই। তো চাউমিন তো দিব, কিন্তু একদম ভেজ, নন ভেজ একদম না, স্কুলে এলাওই নেই। কারণ টিচাররা একটু করে টেস্ট করে, তো টিচাররা একটু করে চেকে রাখে, ওই জন্য। ওরা তো ডিম তো খায় মনে হয়, কিন্তু এখন কে খায় না খায় একটু ম্যাডামরা বলেছে নট এলাও। চাউমিনগুলো সে কিনে এনেছিল। না আজকে দিতে হবে না, টাইম নেই, 7টা 2 বাজে। কিছু স্ন্যাক্স টাইপের খাবার চেয়েছিল আর কি। প্রত্যেক দিন ওই রুটি পরাঠা না, ওই জন্য একটু আলাদা স্টাইলের আর কি খাবার চেয়েছিল। তো আমি আবার চুজ করলাম একটু পকোড়ি ফকড়ি বানিয়ে দিই, কারণ ওই ম্যাডামরা একটু টেস্ট করে তো। আর এখানে তো ভেজ একদম, মানে নন ভেজ একদম চলে না, ভেজ চলে, তার জন্য। তো চলো এখন ঝটপট কয়েকটা পেঁয়াজ পকোড়া করে দেই বেসন দিয়ে। তো আবার আমার ছোটো মেয়ের স্কুলে ওখানে প্যারেন্টসদেরকে ডেকেছে, ইনভাইট করেছে, ওখানে আবার যেতে হবে 10:30টার মধ্যে, কারণ ওরা লাঞ্চ বক্স নিয়ে যায়নি। আমি দিয়েছিলাম 8টার সময় রেখে এসেছিলাম আমার মেয়েকে, কিন্তু বলেছিল পরে 10-10:30টার মধ্যে নিয়ে আসতে। তো তারপর আমরা এগুলো কাজ টাজ করে আমরা মানে কি সবাই যারা প্যারেন্টস লোক যেতে বলেছে, তো যাব ওখানে। তো পুরো দিন কী করি না করি, আর আমি কি বলো তো পার্টিসিপেটে নাম দিয়েছি, রেসে নাম দিয়েছি। তো রেসে আমি ফার্স্ট হলাম না, সেকেন্ড হলাম, থার্ড হলাম। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমার মেয়েও একটা মেডেল পেলো, তো মানে ছোটো মেয়ে। তো আজকে চিলড্রেন্স ডে। জায়গা ऊपर जा रहा है, नक्स लगा रहा है, नक्स। और ये लंच में सैंड अच्छा अच्छा है। और ये भी लंच में सैंड को अच्छा। देख बा कैसे हो जाना। তো বড় মেয়েকে রেখে দিয়ে আসলাম, ছোটো মেয়েকে রেখে দিয়ে এসছে আমার হাজবেন্ড আর কি। তারপর এসে ঘরে পোছা টোছা লাগাচ্ছি, এখন ঘর মুছে টুছে স্নান ফান করে তারপরে যাব। যেদিন আমি কোনো জায়গায় যাই না, সেদিন আমার কাজ বেশি থাকে। তো দেখো তাই হচ্ছে, বিছানার চাদর ধোয়া, ঘর মোছা, এগুলো কাজ বেশি হবে। এখন বাজে 9:30, 9:45টার মতন। তো এইটুকু টাইমের মধ্যে আমাকে সব কিছু ম্যানেজমেন্ট করে রেডি হয়ে যেতে হবে, কারণ বাচ্চা না খেয়ে গেছে, এই একটুখানি বিস্কুট খেয়ে গেছে, কারণ ওর পার্টিসিপেট করবে, ও নাম দিয়েছে পারফরমেন্স। তো ওখানে ওদেরকে খাইয়ে তারপরে যে রেস আছে, ওর অনেক কয়টা খেলাতে নাম আছে। তো কয়টা খেলাতে ও মেডেল পায় না পায়, সার্টিফিকেট পায়। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমি এখন রেডি হয়ে গেছি ঝটপট। স্কুলে আজকে চিলড্রেন আজকে খেলা আছে, তো ওদের স্কুলে যাবো, রেডি হয়ে গেছি। চলো ঝটপট করে, 10:30টার সময় যেতে বলছিল, রেডি হয়ে গেছি। কী হবে না হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো, টাইম নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ 10:30টার মধ্যেই যেতে বলেছিল। বাচ্চাকে খাওয়ানোর পরে ওদের খেলাগুলো স্টার্ট হবে 11টার সময়। তো চলো ঝটপট আমরা এখন যাই, তারপরে তোমরা দেখবে। মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা নিজে নিজে সিটে বসে যাব। এখানে গ্রাউন্ডে, মানে যে গ্রাউন্ডটাতে আমরা ওয়াকিং করতে আসি, সেই গ্রাউন্ডটাতে চেয়ার টেয়ার লাগিয়ে দিয়েছে, এখানে বসতে হবে। ফার্স্ট में चेयर बुक कर लिया।
তো অনেকক্ষণ ধরে বসে আছি 11টার সময় খেলা শুরু হবে। তো 11টা বেজে 11:30 মতন হয়ে গেছে, তবু মানে খেলা স্টার্ট হয় না। তো এখন থেকে খেলা স্টার্ট হবে। তো চলো তোমরা দেখতে থাকো। সর্বপ্রথম খেলা স্টার্ট হলো সাইকেলিং। তো আমি ভিডিও করিনি, তো কারণ মোবাইলে একদম জায়গা ছিল না। ছোটো বাচ্চার সাইকেলিং ছিল, তো ওটা হয়ে গেল। এখন হবে রেস, মানে আমার হচ্ছে মেয়ের দৌড় হবে। তো ও না দৌড়তেও পারেনি আর কি। কেন বলো তো? ওর না শুজগুলো খারাপ ছিল। আমি অনেক কটা খেলাতে নাম দিয়েছে, তো একটা খেলাতে আর কি মেডেল পেয়েছে। তো চলো কোন খেলাটাতে মেডেল পেয়েছে, যে দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ও এত স্লো, মানে নিজে তো কোনো দিনও ঘুম থেকে উঠে না, আবার নিজে কোনো চাহিদাও নেই। দেখো আমার খুব খারাপ লেগেছিল। বাচ্চাটা দৌড়ানোর পরে ওর নাম লেখার ওখানে চলে গেছে। ও ভাবছে আমি মনে হয় ফার্স্ট সেকেন্ড এরকম হয়েছি। সত্যি আমি দেখে এতটা খারাপ লেগেছে, মানে খারাপ পেয়েছি। তো খারাপ পেলেও কিছু নেই, করার নেই, তাই না? তো এখন হবে কোন খেলা বলো তো? এখন হবে বল থ্রো বল। তো আমরা এখানে দাঁড়িয়েছি, মানে আমার মেয়ে, মানে যার বলে না বাচ্চা, মানে বেবি, ওই বালতিতে করে বল রেখে যাবে। মা বালতি ধরে থাকবে, বা বালতি ওখানে থাকবে। তো প্যারেন্টসের কাছে বল থ্রো করে আবার চলে যাবে। তো বললাম না তোমাদেরকে, আমার মেয়ের ছিল শুজগুলো খারাপ হয়ে গেছিলো, এই জন্য পারেনি। লাস্টে না শুজ খুলেই গেছিলো। তো আমি বলছি কোনো ব্যাপার না, এবারে ফার্স্ট টাইম দিল, তো নেক্সট টাইম ও একটুখানি স্মার্ট হবে। আর এমনিতেই লম্বা হয়েছে, কিন্তু এখনও বয়সটা পুরোপুরি হয়নি, তার জন্য হয়তো। আর আরেকটা মেয়ে আমাদের এখানে পাশে, ছোট বাচ্চা, ও আবার ঠিক সব কিছু খেলাতে একদম উইনার হয়ে গেছিলো। ওর 3-4টা মেডেল পেয়েছে। তো আমার মেয়ে একটাই মেডেল পেয়েছে। তো ওটাই আমার অনেক সব থেকে বড় পাওয়া। মানে ঘুম থেকে উঠে যে একাই ব্রাশটা করে না, সে একটা মেডেল নিয়ে আসলো, আর কি বলবো। তো আমিও পার্টিসিপেটে নাম দিয়েছি, আমারও আছে রেস। তো দেখো আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম, তারপরে তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখো, এই পার্টিসিপেটে নাম দিয়েছি, তাহলে বুঝতে পারবে। তো চলো, এখনও ওই থ্রো বল এখনও হচ্ছে। তো আমার মেয়ে লাস্টে কিসে পেলো জানো তো? থ্রো বলে তো পেলো না, জুতা খারাপ হয়ে গেছিলো। বললাম না, জুতাটা খুলে যাচ্ছিলো, ওই জন্য পারেনি। 5টা বল ছিল, 5টা বল নিয়ে, আর আমার মেয়ের বালতিতে 4টা বল ছিল। ও যখন বল নিতে চলে গেছে, দেখে ওর কাছে বলেই ছিল না। তো চলো, কোনো ব্যাপার না, এগুলো ছোটো মোটো বাচ্চার খেলা, এখানে বললে বলা যেত, কিন্তু ছাড়ো। আমার মেয়ে যখন বল নিতে গেল, দেখলো বলেই নেই ওখানে। দেখো এখন শুজ ঠিক করছে। এখন দেখতে পাচ্ছ ওই যে পিঙ্ক কালার আছে না, ওটা আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো, এই যে খেলাগুলো কিন্তু ছোটো বাচ্চার খেলাগুলো কিন্তু খুবই মজা লাগে, মানে দেখতেও মজা লাগে, একদম খুব হাসিও পায়। মানে ছোটো বাচ্চা তো, আর খুবই এনজয় করেছিলাম। তারপরে এখানে চলে এসেছিলো সমস্যা খাওয়ার, মানে সিঙ্গারা দেওয়ার, টিফিন আমাদেরকে দিচ্ছিল, টিফিন সিঙ্গারা আর চায়ে দিচ্ছিল। তো চলো, এখন হবে ওই যে চেয়ারের নিচ দিয়ে বের হয়ে আসা, এই গেমটা হবে। তো এই গেমটা তো আমার মেয়ে পেলো না কি বলবো, মানে খারাপও লেগেছে, আবার কোনো ব্যাপার না। আমি বলছি কি বলো তো, সবাই পাচ্ছে বাচ্চাগুলো, আর ও কেন যে এত লেট করছে, স্কুলে আবার ঠিক করে নিয়েছিল, জুতা খুলে যাচ্ছে ওর বারবার, ওই জন্য পারেনি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। ভালো লাগলো এখন হচ্ছে অ্যাপেল ইটিং জানাবে, মানে অ্যাপেলগুলো কেটে দিয়েছে। কে খেয়ে ফার্স্টে আর কি আসতে পারে এদিকে, এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে সেখানে। তো আমার মেয়ে হয়েছে 3rd পজিশনে, ও খেতেও পারে না। তো চলো দেখো, ও চলে আসবে একটু পরে। ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, আর ও হয়েছে 3rd। এখানে আর কি ও মেডেলটা পাবে আর কি, এই খেলাটার জন্যই। তো দেখো একটু পরে ও খাওয়া ফিনিশ করে চলে আসবে। আমার যা আনন্দ লেগেছে কি বলবো, মানে তবুও একটু পেয়েছে আর কি এটাই। আর আমার বড় মেয়ের স্কুলেও খেলা হচ্ছে, সেখানে আমাদেরকে ডাকেনি।
এবার হলো আমাদের রেস। আমরা এবার প্যারেন্টস লোক যারা ইন্টারেস্টেড ওরাই গেছিলো আর কি, আমিও ছিলাম আর কি। তো আমরাই আর কি পার্টিসিপেট করব। তো দেখো আমরা রেস লাগিয়েছি, তো রেসতে কে কে ফার্স্ট হলো দেখো, পিঙ্ক কালার ও ফার্স্ট, যে ইয়েলো এলো ও সেকেন্ড, আর আমি আর এই যে ছিল এই যে গ্রে কালার ওই থার্ড ছিলাম। তো কিন্তু মানে কেন আমাকে বলেনি আর ওকে বলল, কিন্তু যখন আমি নিজে দৌড়ালাম তখন বুঝতে পারলাম যে তার মানে কি হয়েছিল বলো তো, বাঁশিটা মানে বাজানোর সঙ্গে সঙ্গে ওরা দৌড়েছিল আর আমি ওখানে থেমেই ছিলাম, এই জন্য পারলাম না। তো চলো কোনো ব্যাপার না, পার্টিসিপেটে নাম দিয়েছি এটাই অনেক বড়। এখন আমার নীলাক্ষীকে মেডেল দেওয়ার পালা, তো চলো এখন মেডেল দিবে। তো এখন মেডেল নিব, আর সার্টিফিকেট দিবে না, অন্য লোক সার্টিফিকেট যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, আর এদের সার্টিফিকেট হয়তো পরে দিবে আর কি। যারা থার্ড পজিশনে আছে তাদেরও সার্টিফিকেট দিয়েছে, কিন্তু এদের কেন দেয়নি বুঝতে পারিনি। তো চলো আমাদের ক্যাম্পের ভিতরে যে ম্যামগুলো আছে সেই ম্যামগুলো বলছে যার যার বাচ্চাকে শেষে পড়াও আর কি, অনেক টাইম হয়ে গেল, তো সেই সকাল 8টার থেকে ওরা খাটাখাটি করছে, ওই জন্য বিরক্ত হয়ে গেছে। তো আমরা নিজের বাচ্চাকে পড়িয়ে দিলাম। তো চলো এই যে মেডেলটা গোল্ড মেডেল পেলো আর কি গোল্ড মেডেল বলবো খেলার আর কি, একটা যাই হোক একটা ফার্স্ট স্টার্টিংয়ে একটা পুরস্কার পেলো আর কি, ফার্স্ট মানে নার্সারি ক্লাসে। তো চলো এখন খেলা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাব, আর পেটে খুব খিদে লেগেছে। এখন ভাত ঠাত্র রান্না করে চলে এসেছি, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন আমরা যাব, চলো রুমে চলে যাব এখন। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? এখানে এত ঠান্ডা পড়ে গেছে, কম্বল না বের করে আর থাকা যাচ্ছে না। তো চলো ঠান্ডার জন্য কম্বল বের করবো, কম্বল রেখেছি এই তো এখানেই। তো আজকে তো কম্বল বের করতেই হবে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কম্বল না বের করলে থাকাই যাবে না। এত চকচকা এটা তুমি নিশ্চয় বিয়ে বাড়ি দেওয়ার জন্য, আরেকটা আছে তা বিয়ে বাড়ি নাই দিস অন্য দিছি কেন অন্য চকচকা এমন দুইটা দিছি না, ও বিয়ে বাড়ি নাই, বিয়ে বাড়ি তোদের আমার বাড়ি যে একটা দিলাম না, হ্যাঁ দেখো কম্বল का दे ना देखो कि ठंडा चलो